ইফ এলস সুইচ ব্যবহার করে ইতিমধ্যেই আমরা একটি প্রজেক্ট তৈরি করে নিয়েছি। খুবই সিম্পল একটা প্রজেক্ট করেছি, বাট সেই প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের ইফ এলস এবং সুইচ প্র্যাকটিস করে নিয়েছি। যে প্রজেক্টটা ছিল টেম্পারেচার কনভার্টারের উপর। তো আমি এখান থেকে যে প্রোগ্রামটা রয়েছে সেটা সরিয়ে দিচ্ছি এবং আরেকটি ছোট্ট প্রজেক্ট করব। এটা হচ্ছে ক্যালকুলেটর প্রজেক্ট, যেখানে ইউজারের কাছ থেকে অপারেশন নেব। ইউজার বলে দিবে সে কী চাচ্ছে, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন কী চাচ্ছে, সেই অপারেশনটা ইউজারের কাছ থেকে নেব প্রথমে, অ্যান্ড দেন ইউজারের কাছ থেকে দুইটা নাম্বার নেব। সেই দুইটা নাম্বারের মাধ্যমে আমরা সেই অপারেশনটা কাজে লাগিয়ে একটা ফলাফল দেখাবো। তো চলুন সেই কাজটা করে নিই। প্রথমে এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি আমার দুইটা নাম্বারের জন্য, নাম্বার 1 এবং নাম্বার 2, এই দুইটা ভেরিয়েবল নিচ্ছি। ইউজারকে দেন অপারেশন নেওয়ার জন্য আরেকটা ভেরিয়েবল নিচ্ছি অপারেশন নামে। তো ইউজারকে প্রথমেই বলে দেবো যে অপারেশনটা কী সেটা ইউজার আমাকে দেওয়ার জন্য। সো কী চাচ্ছে, যোগ করতে না বিয়োগ করতে, সেটা কনসোল ডট রাইট লাইন। এখানে রাইট ব্যবহার করব যেহেতু সেম লাইনে ইনপুটটা নিতে যাচ্ছি, এবং এখানে বলে দিচ্ছি এন্টার অ্যান অপারেশন। ওকে, গ্রেট, সো ফার সো গুড। এবার যে কাজটা করব, আমরা যে অপারেশনটা পাবো সেটা অবশ্যই অপারেশন ভেরিয়েবলের মধ্যে নিতে হবে। সো অপারেশন, অ্যান্ড এখান থেকে আমি কনভার্ট করে নিচ্ছি শুরুতেই, কনভার্ট টু ক্যারেক্টার, এবং কাকে কনভার্ট করব, ইউজার যে ইনপুটটা দিবে সেটাকে। সো এখানে কনসোল ডট রিড লাইন। গ্রেট, তো ইনপুট নেওয়া হয়ে গেল অপারেশনের জন্য। এবার যে কাজটা করব, আমরা সুইচের মধ্যে যাব, বাট সুইচে যাওয়ার আগে চাইলে আমরা দুইটা সংখ্যা ইনপুট নিয়ে নিতে পারি, অর্থাৎ নাম্বার 1 এবং নাম্বার 2টা ইনপুট নিতে পারি। তো চলুন সেই কাজটা করে নিই। আমরা এখানে দুইটা ইনপুট নিয়ে নিই। তো এখান থেকে আমি জাস্ট কপি করে নিচ্ছি, কপি অ্যান্ড পেস্ট এই দুইটা লাইন। ফাইন, এখানে বলে দেব কনসোল ডট রাইটের মাধ্যমে এন্টার নাম্বার 1 দেওয়ার জন্য, এবং সেটা নাম্বার 1 ভেরিয়েবলে নিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে আমি টু ইন্টিজার 32 ফরম্যাট সেটা ব্যবহার করব, টু ইন্ট 32, অ্যান্ড দেন এবার নাম্বার 2টাকেও ইনপুট নিয়ে নিচ্ছি এখানে। চলুন সেই কাজটা করে নিই। এটা হচ্ছে নাম্বার 2 এর জন্য, এবং এখানে আমি নাম্বার 2 ভেরিয়েবল ইউজ করব। ফাইন, তো ইনপুট নেওয়ার কাজ শেষ। এবার আমার সুইচ ব্যবহার করার পালা। এখানে সুইচ ব্যবহার করতে যাচ্ছি। সুইচের মধ্যে আমরা যেটা করব, আমাদের যে অপারেশনটা রয়েছে সেই অপারেশনটাকে পাস করব। ইউজার প্লাস মাইনাস ইনটু ডিভাইডেড যে কোনো একটা চুজ করতে পারে। এখানে চাইলে অপারেশনের জন্য এন্টার অ্যান অপারেশন এরকম দিয়ে অপারেশনগুলো আমি দিতে পারি। এখানে প্লাস মাইনাস ইনটু ডিভাইডেড, তো এই 4টা অপারেশন থেকে যে কোনো একটা অপারেশন ইউজার চুজ করবে, এই জন্য আমি এখানে এটা দিলাম। ওকে, গ্রেট। এবার চলুন এইখানে যে কাজটা করব, যদি কেস প্লাস হয় সেক্ষেত্রে আমরা এই দুইটা সংখ্যার মধ্যে যোগ করব। তো যোগ করার জন্য যেটা করতে পারি, আমি এখানে কনসোল ডট এখানে রাইট লাইন একসাথে আমি যোগ করে ফলাফলটাও দেখিয়ে দেব। রাইট লাইনের মধ্যে প্রথমে আমি এখানে ডলার সিম্বল নিচ্ছি, ডলার সিম্বলের মধ্যে ডবল কোটেশন ইউজ করব এখানে, অ্যান্ড দেন আমি দেখাতে চাচ্ছি নাম্বার 1 যেটা দেওয়া হয়েছে সেটা এখানে প্রিন্ট করব, প্লাস নাম্বার 2কে প্রিন্ট করব, নাম্বার 2, অ্যান্ড দেন এই দুইটা সংখ্যার যোগফল এখানে করতে পারবো। আমি চাইলে তো দুইটা সংখ্যা আপনি এখানে অ্যাড করতে পারবেন খুব সহজেই, জাস্ট এইখানের মধ্যে আপনি যে কোনো গাণিতিক অপারেশন চালাতে পারবেন। সো নাম্বার 1 প্লাস নাম্বার 2 দিয়ে দিচ্ছি, এবং অবশ্যই সেমিকোলন দিতে হবে। দ্যাটস অল, এতটুকু কাজ। অ্যান্ড দেন ফাইনালি এখানে ব্রেক অ্যাড করতে হবে। তো আশা করি এতটুকু নিশ্চয়ই এখান থেকে বুঝতে পেরেছেন আমি যা যা করলাম। আমি একটু ছোটো করে নিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। কেস যদি প্লাস হয় সেক্ষেত্রে দুইটা সংখ্যা কী করছি, এখানে আমি প্রিন্ট করছি, দেন তাদের যোগফলটা এখানে আমি প্রিন্ট করে বের করে দেন আউটপুট দেখাচ্ছি। ফাইন, তো এক্স্যাক্টলি সেম কাজ মাইনাসের ক্ষেত্রে যেটা করতে হবে আমার, সেটা জাস্ট এইখানে সিম্বল চেঞ্জ করে দিতে হবে, মাইনাস দেখাবো, এবং এইখানে বিয়োগফল বের করব। গ্রেট, দেন চলুন এবার আমরা মাল্টিপ্লিকেশনের জন্য একই কাজ করতে হবে। সো এখানে আমি ইন্টু দিয়ে দিচ্ছি, এই জায়গায় পরিবর্তন আসবে, এখানে ইন্টু দিয়ে দিচ্ছি, অ্যান্ড ফাইনালি আমার এখানেও আমি কি করব, ইন্টু দিয়ে দিচ্ছি। এতটুকু কাজ নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ইন কেস ইউজার যদি ভ্যালিড অপারেশন না দেয়, অর্থাৎ প্লাস মাইনাস ইনটু এবং ডিভাইডের জন্য নিয়ে নিচ্ছি এখানে। সো এটা হচ্ছে ডিভিশনের জন্য। তো ডিভিশনের জন্য যদি এই অপারেশনগুলো ম্যাচ না হয় সেক্ষেত্রে আমরা কি করব, ডিফল্টের জন্য একটা ব্যবস্থা রাখবো, অর্থাৎ এই 4টি অপারেশনের মধ্যে যদি না দেয় ইউজার, অন্য কোনো অপারেশন দিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বলবো এটা ইনভ্যালিড অপারেশন। তো সেই জন্য আমি এখানে জাস্ট মেসেজটা প্রিন্ট করব, ইনভ্যালিড অপারেশন। ফেয়ার এনাফ, এতটুকু হয়ে গেল। এবার চলুন আমরা ডিভিশনের কাজটা শেষ করে নিই। ডিভিশনের বেলা একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, নাম্বার 2 যেটা, সেটা যদি 0 না হয় তাহলে আমরা ডিভিশন করতে পারবো। তো এই জিনিসটাও আমি হ্যান্ডেল করতে যাচ্ছি। তো সেই জন্য আমরা এখানে ইফ ব্যবহার করতে পারি। চলুন সেই কাজটা করে নিই। ইফ যদি নাম্বার 2
নাম্বার 2 0 না হয় সেক্ষেত্রেই আমরা শুধুমাত্র ডিভাইড করতে পারবো নাম্বার 2 দ্বারা নাম্বার 1কে। তো সেই কাজটা আমরা তখনই করব, এখানে ডিভিশনের কাজ, যখন কি হবে না নাম্বার 2 0 হবে না। তো চলুন এখানে ডিভিশনের সিম্বলটা বসিয়ে দিই এবং এখানে নাম্বার 1 ডিভিশন নাম্বার 2 ডিভাইডেড বাই নাম্বার 2 দিয়ে দিচ্ছি, দ্যাটস অল। আর যদি এটা নাম্বার 2টা 0 হয়ে যায় সেক্ষেত্রে একটা মেসেজ দেখাতে যাচ্ছে এখানে এলসের মাধ্যমে। এখান থেকে এটা কপি করে নিচ্ছি, অথবা এখান থেকে কপি করে নিচ্ছি, বলে দিই ক্যান নট ডিভাইড বাই 0, দ্যাটস অল। ক্যান নট ডিভাইড বাই 0, cannot divided by 0, divided by 0, that's all। এই এতটুকু আশা করি এখান থেকে বুঝতে পেরেছেন যা যা করেছি আমি। এবার সময় হচ্ছে এই প্রোগ্রামটা বা এই ছোট্ট প্রজেক্টটাকে টেস্ট করা। তো চলুন টেস্ট করে নিই। আসলে সবগুলো ইনপুটের জন্য বা কম্বিনেশনের জন্য একটা প্রোগ্রাম করার পর আপনার টেস্ট করতে হবে, দেন আপনি বলতে পারবেন ওকে আমি স্যাটিসফাইড এই প্রোগ্রাম দ্বারা। কারণ এমনও হতে পারে কোনো জায়গায় আপনি লজিক্যালি ভুল করেছেন টাইপিং করার সময়, বা কোনো জায়গায় হয়তো যে ইন্টেনশন ছিল আপনি সেটা ইমপ্লিমেন্ট করতে পারেননি। সো টেস্টিং করার পরই সেটা বুঝতে পারবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো প্রথমেই যে কাজটা করব, এখানে প্রোগ্রামটাকে রান করে নিচ্ছি। আমাদের এখানে প্রথমে বলছে যে কোনো একটা অপারেশন দেওয়ার জন্য, তো আমি একটা ইনভ্যালিড অপারেশন দিতে চাই এখানে। ফর অ্যান এক্সাম্পল আমি এখানে মডুলাস সিম্বলটা ব্যবহার করব। তো চলুন সেই কাজটা করি। মডুলাস কিন্তু আমাদের এখানে ইনভ্যালিড অপারেশন হওয়ার কথা। তো মডুলাস ইনভ্যালিড অপারেশন হওয়ার কথা, বাট আমরা এখানে এন্টার নাম্বার 1 নাম্বার 2 এই দুটো জিনিস অবশ্যই নিচ্ছি। নাম্বার নেওয়ার পরে এবার বলতেছে ইনভ্যালিড অপারেশন, রাইট। অ্যান্ড দেন চাইলে এই কাজটা আমরা আগেও করতে পারতাম। আগে আমরা ইনভ্যালিড কিনা অপারেশন যেটা সেটা চেক করতে পারতাম, দেন দুইটা সংখ্যাও চাইলে আমরা কি করতে পারতাম, ইনপুট নিতে পারতাম। এরকমও কিন্তু আমরা চাইলে করতে পারতাম, হয়তোবা সেটা আরও এফিসিয়েন্ট হতো, বাট সেটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। চলুন আবারও রান করি। রান করার পর এবার একটা ভ্যালিড আমি এখানে অপারেশন দিচ্ছি, প্লাস দুইটা সংখ্যা দিচ্ছি 20 and 30, এবং এখানে দেখতে পাচ্ছেন 50 দেখাচ্ছে। আবার আমি রান করব, ডিভিশনেরটা চেক করব এখানে ডিভিশন করার জন্য, এবং আমি নাম্বার 1 এখানে 20 দিচ্ছি, বাট নাম্বার 2 ইন্টেনশনালি 0 দিচ্ছি। তাহলে আমাদের কিন্তু যেটা হওয়ার কথা, এই পার্টটা কাজ করার কথা, যে নাম্বার 2 যদি 0 না হয়, সুতরাং এই পার্টটা কাজ, এইখানে আমরা ডিভিশন করতে পারবো না, যেহেতু নাম্বার 2 বলেছি 0 না হলে এখানে আসবে। আর যদি 0 হয়ে যায় সেক্ষেত্রে এখানে আসার কথা এবং ক্যান নট ডিভাইড বাই 0 দেখানোর কথা। তো চলুন চেক করে নিই, এবং দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে। তো আশা করি এতটুকু জিনিস নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্র্যাকটিস করতে থাকুন এই প্রোগ্রাম বা ছোট্ট প্রজেক্টটাকে আরও মডিফাই করার চেষ্টা করুন।